আর মডার্ন এডুকেশন এমন একটি সিস্টেম দাঁড় করিয়েছে, বিপক্ষে অন্য কিছুতে তারা সহ্য বলে মনে করে না। ভালো হলেও বলে কাজ হয়ে গেছে কেমনে কেমনে, কিন্তু আপনি একদিন করবে না। কিন্তু ডাক্তারের ওষুধ খেয়ে মারা গেলেও বলে ডাক্তার চেষ্টা করেছিল, কথা ঠিক আছে কিনা? এইভাবে কিন্তু আমাদের মানে সিস্টেমটা গড়ে উঠেছে, মানে ডাক্তারি ড্রাগে মারা গেলেও বলে ডাক্তার চেষ্টা করেছিল, আর ন্যাচারাল মেডিসিনে খাইয়া সুস্থ হলে বলে কেমন হয়ে গেছে, এটা তো বুঝতে পারি। কথা কি আছে না? আসুন আজকে আমরা সংক্ষেপে, যেহেতু একটু দেরিও হয়ে গেছে, আমরা একটা প্রোগ্রাম আছে, আমরা আজকে দেখবো একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ দেখবো যে আসলে ন্যাচারাল মেডিসিন বা ন্যাচারাল অ্যাপ্রোচ রোগ ভালো করে কিনা, কিভাবে রোগ ভালো করে, কিভাবে করে, আজকে আমরা সেটি সায়েন্টিফিকলি দেখবো। আমি ডক্টর শিবেন্দ্র কর্মকার, আমি এই বিষয়ের উপরে দীর্ঘদিন ধরে কাজ করছি, এবং আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপনা করবো যে প্রাকৃতিক খাবার কিভাবে রোগ ভালো করে, টোটাল মেথডটির নাম হচ্ছে স্টেম সেল নিউট্রিশন থেরাপি। এটা একটা চিকিৎসা পদ্ধতির নাম, যে প্রাকৃতিক খাবার ব্যবহার করে আপনি কিভাবে, আমরা সবসময় হয়েছে কিন্তু কিভাবে হয়েছে জানি না, আজকে আমরা দেখবো কিভাবে হয়েছে এবং কিভাবে হবে এই প্রোগ্রামটা। এবং এই বিষয়ের উপরে এই স্টেম সেল নিউট্রিশন থেরাপি, এই বিষয়ের উপরে আমার নিজের লেখা আর্টিকেল হার্ভার্ড ইউনিভার্সিটির নার্সিং ডিপার্টমেন্টে তারা অলরেডি স্টুডেন্টদের জন্য নির্বাচন করেছে। একটা হাততালি দিয়ে দেবেন জন্য। আমি আপনার সাথে যে প্রেজেন্টেশনটি দেখাবো, এটা আমেরিকা সেন্ট্রাল টেক্সাস কলেজ, ইউএস আর্মি পরিচালিত কলেজ, তারা তাদের স্টুডেন্টদেরকে এই প্রোগ্রামগুলো পড়ার জন্য নির্বাচন করেছে। এবং আপনারা নিশ্চয়ই আজকে এখানে কেউ টাকা পয়সা দিয়ে আসেন নাই, ফ্রি আসছেন নাকি টাকা দেবে? এই প্রোগ্রামটা স্টুডেন্টরা অনলাইনে দেখতে গেলে $20 পে করতে হয়। $20 দেওয়ার পরে সিস্টেমে প্রোগ্রামটা দেখতে পাবেন। ঠিক আছে কথাটা? এই প্রোগ্রামটা আমার নিজের তৈরি করে প্রোগ্রাম, সেটা আপনি আমার নিজ দিক থেকে সেটা এখন শুনতে পাবেন। তাহলে কি আমরা একটু মনোযোগী হবো তো নাকি? একটু মনোযোগী হবেন, আমি একটু সময় কম নেবো আজকে, যেহেতু আমার তারা আছে একটু, আমার একটা শিডিউল আছে। তো আমরা একটু দেখবো যে নেচার আসলে এই জিনিসটা মানুষ বিশ্বাস করতে চায় না। ওই যে বললাম ভৈরব হয়েছে আর কি, কিন্তু বিশ্বাস করতে চায় না। আসলে নেচার যে রোগ ভালো করে কিভাবে করে, আমরা সেই প্রোগ্রামটা দেবো। শিরোনামে দিচ্ছি নেচার ইজ লাইফ, লাইফ ইজ নেচার। তো আমরা আমাদের এই মেথডটির নাম হচ্ছে মানে ন্যাচারাল মেডিসিন। যে জায়গায় কাজ করে, প্রত্যেকটা ড্রাগের একটা মোড অফ অ্যাকশন আছে, ন্যাচারাল মেডিসিনের একটা মোড অফ অ্যাকশন আছে। আমাদের এই ন্যাচারাল মেডিসিন কাজ করবে লাইফস্টাইল থেরাপি, মোড অফ অ্যাকশন কোথায় কাজ করবে? লাইফস্টাইল থেরাপি। হোয়াট ইজ লাইফস্টাইল থেরাপি? সেলফ ম্যানেজমেন্ট উইথ ন্যাচারাল। হোয়াট ইজ লাইফস্টাইল থেরাপি? Cell-like therapy helps to repair and regenerate human body cells. যেটা একটু কোবাসিং হয় না, human body cell, and therefore enhance immunity. সেল মানে কোষ, বলছি কোষকে যদি রিপেয়ার করা যায়, রিপ্লেস করা যায়, রিজেনারেট করা যায়, তাহলে ইমিউনিটি বাড়বে। ইমিউনিটির বাংলা অর্থ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ইমিউনিটি শব্দটি এসেছে ইমিউনোলজি থেকে, রোগ প্রতিরোধ বিজ্ঞান। একটু আমি আবার রিমাইন্ড করে দেখলো, একাডেমিক্যালি অ্যাপ্রুভ প্রোগ্রাম, খেয়াল রাখতে হবে, একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। আমি একটু সংক্ষেপে কথা বলবো। ইমিউনিটির অর্থ রোগ প্রতিরোধ ক্ষমতা। ইমিউনিটি শব্দটি এসেছে ইমিউনোলজি থেকে, রোগ প্রতিরোধ বিজ্ঞান। পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন এমবিবিএস পড়তে গিয়েছিল, তারা অনেকগুলো সাবজেক্ট পড়েছে, তার মধ্যে একটি সাবজেক্ট ছিল ইমিউনোলজি। তাহলে বলুন তো দেখি, পৃথিবীর সব ডাক্তাররা কি জানে ইমিউনিটি কি? কথা বলবেন? জানে না? জানে না। তার সাবজেক্ট ছিল, কেন জানবে না? শুধু জানে না বললে ভুল হবে, তাকে পরীক্ষা দিয়ে পাশও করতে হবে, তার সাবজেক্ট ছিল, তার বিষয় ছিল, তার পড়ার বিষয় ছিল। সুতরাং সে জানে এবং ভালো করেই জানে। আসেন না, পৃথিবীর সব ডাক্তাররা যেহেতু জানে, আমরা একটু জানি আসলে বিষয়টা কি। ইমিউনিটি হচ্ছে প্রত্যেক মানুষের দেহের একটা সিস্টেম, গিভেন বাই গড, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা সিস্টেম। যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে আপনার আমার দেহকে সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা। আমি কিন্তু রোগ থেকে বলি না, কি বলেছি? রোগ জীবাণু। সৃষ্টিকর্তার রহস্য জানতেন, মানুষ জীবাণু মহাসমুদ্রে থাকবে, আপনার চারিপাশে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু ঘোরাফেরা।
আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া আছে। আপনার পাকস্থলীতে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, 280 ট্রিলিয়ন ভাইরাস রয়েছে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে আমাকে কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়, জীবাণু ছাড়া কিছু দেখা যাবে না। তো এই যে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু দেহের ভিতরে, দেহের বাইরে নিয়ে আমরা যে ঘোরাফেরা করছি, আমরা কি সবাই অসুস্থ? না, আমরা সবাই অসুস্থ না। সৃষ্টিকর্তার রহস্য জানতেন যে মানুষ জীবাণু মহাসমুদ্রে থাকবে, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে দিয়েছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটির ব্যাখ্যায় বলা আছে, আপনার মোবাইল ফোনে একটু সুইচ অফ করে রাখবেন বা সাইলেন্ট করে রাখবেন। ইমিউনিটির ব্যাখ্যায় বলা আছে, ইমিউনিটির ব্যাখ্যায় বলা আছে, ইমিউনিটির ব্যাখ্যায় বলা আছে যে জীবাণু এবং আপনার দেহ পাশাপাশি থাকবে, কিন্তু জীবাণুরা আপনাকে আক্রমণ করতে পারবে না যদি আপনার ইমিউনিটি শক্তিশালী থাকে। জোরে একটা হাত দেন, ইমিউনিটি। পৃথিবীর সব ডাক্তাররা, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানের এই কথাগুলো গোপন করে। আমি ডক্টর কর্মকার দায়িত্ব নিয়ে কথা বলি, হাইড করেন। সমস্ত ডাক্তার এই কথাগুলো হাইড করেন। কেন হাইড করেন? কারণ তিনি তো ইমিউনিটি নিয়ে অনেক বেশি পড়েছেন নাকি? পড়তে গিয়ে তিনি যে সত্যগুলো জেনেছেন, যে কোনো রোগের পেছনের কারণ দুর্বল ইমিউনিটি, যে কোনো রোগের পেছনের কারণ জীবাণুর আক্রমণ। আমাদের রোগ বের করার দরকার নেই। আপনার যদি আজকে বডিতে কোনো রোগ হয়, পেছনে দুটো কারণ ছিল। একটা হলো দুর্বল ইমিউনিটি, যার কারণে আপনার রোগে আক্রান্ত হয়েছে, জীবাণুর আক্রমণ ঘটেছে আপনার বডি। আরেকটি সত্য আমার ডাক্তার সাহেবরা জেনে গেছেন ইমিউনিটি নিয়ে পড়তে গিয়ে, সেটা কি? সেটি হচ্ছে ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কোনো ডাক্তারের হাতে দেওয়া হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব শুধুমাত্র প্রকৃতির হাতে রাখা হয়েছে। ওর একটা হাতে পৃথিবীর সব ডাক্তারের হয়ে যায়। তাহলে তারা এগুলো কেন গোপন করেন? এমনি করলে তো মানুষগুলো সুস্থ হয়ে যেত, কিন্তু তারা গোপন করেন কেন জানেন? সমস্ত টোটাল চিকিৎসা ব্যবসাটা হচ্ছে, মানে টোটাল মেডিকেশনের কাস্টমার কারা? পেশেন্ট। আমাদের ডাক্তারদের কাস্টমার কারা? রোগী না সুস্থ মানুষ? টোটাল মডার্ন মেডিকেশনের কাস্টমার সুস্থ মানুষ। আপনি সুস্থ থাকলে ওদের বিজনেস হবে না। জোরে একটা হাতালে যাই। মেসেজটা কি ক্লিয়ার? $100 ট্রিলিয়ন বিজনেস, যে বিজনেসের কাস্টমার সিক পিপল। আপনি সুস্থ থাকতে তার ব্যবসা গোল্লায় যাবে, এটা হতে দেয়া। এই জন্য খুব পরিকল্পিত ভাবে তারা এই কথাগুলো গোপন করে। আমি কি কথাগুলো বুঝাতে পেরেছি? ভবিষ্যতেও এই কথাগুলো আমাদের সামনে উন্মোচন করা হবে না। কেন হবে না? এরা এত বেশি শক্তিশালী সিন্ডিকেট, এত পাওয়ারফুল সিন্ডিকেট, ওয়ার্ল্ড ওয়াইড, আমি বাংলাদেশের পক্ষে বলছি না, তাদের বিপক্ষে কথা বলার ক্ষমতা রাষ্ট্রেরও নেই। আমি কি বুঝাতে পেরেছি? দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন ওই আধুনিক ডাক্তার, হাসপাতাল, ওই ক্লিনিক, ওই প্রযুক্তি আপনাকে রোগ মুক্ত করার জন্য এসেছে, আপনি বোকার সঙ্গে বসবাস করছেন। চিকিৎসা বিজ্ঞান এটা সমর্থন করে না। মেসেজ ক্লিয়ার? স্পষ্ট করে শুনতে হবে। আমি আবারও বলছি, আমি অনেক কথাই তো স্টার্ট করবো। ক্লিয়ার? কারণ ইমিউনিটি ঠিক থাকলে সব প্রবলেম সলভ। ইমিউনিটি ঠিক থাকার দায়িত্ব কার হাতে? ডাক্তার না নেচার? আমরা তো একটা পয়েন্ট অলরেডি পেয়ে গেছি। আমরা যে সেন্টারে এসেছি তার কাজ হচ্ছে ইমিউনিটিকে বাড়িয়ে দেওয়া, রাইট? তাহলে প্রবলেম সলভ হবে কিনা বলেন? এটা কি ডাক্তারের দায়িত্ব না নেচারের দায়িত্ব? একটা টাকা আছে যাবেন, আপনি কি সিদ্ধান্ত নেন টাকা দিতে? মানুষ এই ছোট ছোট কথাগুলো জানে না এবং জানতে দেয়া হয় না। আমি কথাটা বুঝতে পেরেছি। আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে, দায়িত্ব নিয়ে, আমি প্রতিদিনই যে আমার 2 নম্বর প্রোগ্রাম, একটু পরে 3 নম্বর প্রোগ্রাম করবো। এক একটা প্রোগ্রামে 200, 250, 300 লোক থাকে। মানুষ কিন্তু নিচ্ছে এখন, আসলে তো তাই, আমাদের কিন্তু কেউ জানাচ্ছে না। আসুন তাহলে কার ইমিউনিটি বাড়াতে হবে? আমরা একটু দেখি সেলটা কি। Cell is tiny like, cell is tiny like, our body comprises of 100 trillion of cells, as light as bricks. একটা বিশাল বিল্ডিং যেভাবে ইটের পর ইটের গাঁথুনি দিয়ে তৈরি, ঠিক আপনার আমার বডি কি দিয়ে তৈরি? প্রতিটি সেল টাইনি লাইট, ক্ষুদ্র জীবন। তাহলে আমরা কি বলতে পারি আমাদের দেহ কি 100 ট্রিলিয়ন জীবনের একটা ইউনিট? বললে কি ভুল হবে? তাহলে আমার হার্ট কি দিয়ে তৈরি?
কথা বলেন, কিডনি কি দিয়ে তৈরি, লিভার কি দিয়ে তৈরি। আমার বডিতে যদি কোনো সমস্যা হয়, সমস্যাটি কোথায় হয়েছে, চিকিৎসাটা কোথায় দিতে হবে। পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন এমবিবিএস করতে গিয়েছিল, প্রথম যে শব্দটির সাথে তার পরিচয় ঘটেছিল সেটি ছিল সেল। কিন্তু সেল নিয়ে মেডিকেল সায়েন্স পড়া শুরু করেছে, এবং সেল নিয়ে পড়তে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে সত্যটি তিনি প্রথমে জেনে গেছেন, কোষের চিকিৎসার দায়িত্ব কোন ডাক্তারের হাতে দেওয়া হয়নি, কোষের চিকিৎসার দায়িত্ব শুধু প্রকৃতির হাতে রাখা হয়েছে। পৃথিবীর সব ডাক্তার এগুলো জানে, পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্টিস্ট এগুলো জানে। তাহলে উনি কিসের ডাক্তার, সেলের না হার্টের? হার্টের অনেক বড় ডাক্তার, যত ডিগ্রি দেখছেন না সব হার্টের উপরে। কিডনির অনেক বড় ডাক্তার, লিভারের অনেক বড় ডাক্তার, চোখের অনেক বড় ডাক্তার। আমার সমস্যা চোখে না চোখের কোষে, আমার সমস্যা লিভারে না লিভারের কোষে, আমার সমস্যা কিডনিতে নয়। আসলে কি আমরা চিকিৎসা পাচ্ছি? আমরা যে চিকিৎসা পাচ্ছি না এটা প্রমাণও কিন্তু আমাদের হাতে। দেখেন, এত আধুনিক ডাক্তার, এত আধুনিক হাসপাতাল, এত আধুনিক চিকিৎসা পদ্ধতি, পরিসংখ্যান বলছে মানুষ ভয়াবহ জটিল জটিল রোগে আক্রান্ত। উত্তর কিন্তু আমাদের হাতে। সমস্যা কোথায়? চিকিৎসার দায়িত্ব ডাক্তারের হাতে দেয়া হয়নি। ওষুধ চিকিৎসার দায়িত্ব শুধু প্রকৃতির হাতে রাখা হয়েছে, সব ডাক্তার এগুলো জানে। ভবিষ্যতে চিকিৎসা পদ্ধতি আরো আধুনিক হবে। আমরা আশা করি যদি ক্যান্সারের ট্রিটমেন্ট আরো ভালো হতো, ডায়াবেটিস নো, চিকিৎসা পদ্ধতি আরো আধুনিক হবে, আপনি সুস্থ থাকতে পারবেন। কারণ আমরা কারণটা জেনে গেছি, কারণ কোষের চিকিৎসার দায়িত্ব ডাক্তারের হাতে দেয়া, এটা শুধুমাত্র প্রকৃতির হাতে রাখা হয়েছে। তো আপনি চিকিৎসা পদ্ধতি উন্নত হলে আপনার লাভ কি? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? একদম সিম্পল ভাষায়, ঠিক আছে? আমি আবারও বলছি, আমি যে কথাগুলি বলছি একাডেমিক্যালি এই টপিকটা হার্ভার্ডে পড়ায় নার্সিং ডিপার্টমেন্টে, খেয়াল রাখতে হবে। তাহলে আসুন আমরা একটু দেখি সেল। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের সমস্যার জায়গা কোথায়, সেল। আমরা একটু দেখবো আমরা রোগী হলাম কিভাবে। আমরা তো হঠাৎ করে রোগী হইনি, আমরা ধীরে ধীরে রোগী হয়েছি। আমাদের প্রথম অসুস্থতা ছিল কিরকম জানেন? শরীরটা কেমন যেন মেজমেজ করে, রাইট? শরীরটা কেমন যেন একটু ভার করে, প্রথম অসুস্থতা। সকলে মিলে কি বললো? তাড়াতাড়ি ডাক্তার দেখো, দেরি করো না, দেরি করলে রোগটা বেড়ে যাবে। আমরা এমন এক ডাক্তার নির্ভর সমাজ ব্যবস্থা তৈরি করেছি, আপনি অসুস্থ হওয়ার পর যদি ডাক্তার না দেখেন, আপনাকে সবাই গালমন্দ করবে। কেমন মানুষটাকে ডাক্তার দেখায় না, কথা ঠিক আছে কিনা? ঘরে যদি একটা বাচ্চা হাসি দেয়, স্বামী স্ত্রী ঝগড়া শুরু হয়, তুমি বাচ্চাটাকে এখনো ডাক্তার দেখে না। মানে হচ্ছে আমরা ডাক্তার নির্ভর একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছি। এটা কিন্তু তাদের $70 ট্রিলিয়ন বিজনেসের ইম্পোর্ট, আপনি ছোট্ট করে ইম্পোর্ট দিয়ে রেখেছে। আমি কথাটা বুঝতে পারছেন তো? ভালো কথা, আমরা ডাক্তার দেখাবো, আমরা তো ডাক্তারের বিপক্ষে নয়। আপনি ডাক্তার দেখাবেন, এরপরে কি বলবো? আমরা ডাক্তার দেখানোর পর ডাক্তার সাহেব কি কতগুলি টেস্ট দিলেন না? কথা বলবেন, টেস্ট দিলেন। টেস্ট দিয়ে তিনি টেস্টগুলো দেখে বললেন, প্রথম অসুস্থতা একটু সুগার বেড়েছে, একটু প্রেশার বেড়েছে, সবকিছু কি ছিল? কথা ঠিক আছে কিনা বলেন? প্রথম অসুস্থতা সব একটু একটু ছিল। তিনি আপনাকে সতর্ক করে দিয়ে বললেন আর বাড়তে দেয়া অবশ্যই সুগার বাড়া ভালো না, অবশ্যই ক্রিয়াটিনিন বাড়া ভালো না, কোনো কিছু বাড়া ভালো না। কিন্তু তিনি কি করলেন? তিনি তার প্রেসক্রিপশনে কি লিখে দিলেন? ড্রাগ না মেডিসিন? ইয়েস। এবার আমরা এটা একটু বলি, আধুনিক ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনে কখনো মেডিসিন লিখেন। আপনারা হয়তো বা জানেন না, ড্রাগ এবং মেডিসিন এক জিনিস নয়। ড্রাগ এবং মেডিসিন এক জিনিস নয়। আধুনিক ডাক্তাররা রোগীদের প্রেসক্রিপশনে যেটি লিখেন সেটির নাম ড্রাগস। ড্রাগ এবং মেডিসিনের অনেক পার্থক্য রয়েছে। এর মধ্যে প্রধান পার্থক্য হলো ড্রাগ মানুষের তৈরি, ড্রাগ ল্যাবে তৈরি হয়েছে। মেডিসিন প্রকৃতির তৈরি। ড্রাগের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই, মেডিসিনের রোগ নিরাময় ক্ষমতা আছে। তাহলে এই যে অসুস্থ মানুষগুলো দিনের পর দিন, বছরের পর বছর বড় বড় ডাক্তার দেখিয়ে দেড় বিদেশ গুলো কি খাচ্ছে? কি খাচ্ছে? ড্রাগস। চিকিৎসা বিজ্ঞান কোথাও সমর্থন করে না ড্রাগ দিয়ে রোগ ভালো হয়। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? আর কথাগুলো ডক্টর কর্মকার দায়িত্ব নিয়ে বলছি, চিকিৎসা বিজ্ঞান সমর্থন করে না।
তাহলে আমার ডাক্তার তার প্রেসক্রিপশনে কি লিখে দিলেন? ড্রাগ না মেডিসিন? আমি আবারও বলছি, ড্রাগ মানুষের তৈরি, মেডিসিন প্রকৃতির তৈরি। মেডিসিন কখনো মানুষ বানাতে পারে না। তাহলে আমার ডাক্তার সাহেব রোগীকে কি খেতে দিলেন? ড্রাগ না মেডিসিন? একদম সিম্পল। তিনি ড্রাগ লিখে দিয়ে রোগীকে বললেন, আমি আপনাকে কিছু মেডিসিন খেতে দিলাম, সেগুলো চলবে কি, তাই কিনা বলেন? কি খেতে দিলাম? কিছু মেডিসিন খেতে দিলাম, সেগুলো চলবে। এই দুটো ভুল ইনফরমেশন আপনাকে রোগীর খাতায় নাম লিখে দিয়েছে। আপনি রোগী ছিলেন না, আপনাকে নাম লিখে দিয়েছে। তিনি কি আপনাকে, প্লিজ মোবাইল গুলো, তিনি কি আপনাকে মেডিসিন খেতে দিয়েছেন না ড্রাগ খেতে দিয়েছেন? তিনি কি জানেন না ও ড্রাগ দিয়ে কখনো প্রবলেম সলভ হয় না? তিনি জানেন। তার ড্রাগ নিয়ে তিনি যে বইটি পড়েছেন, পৃথিবীর সব ডাক্তাররা যে বইটি পড়েছে, বইটির নাম ফার্মাকোলজি, সেখানে স্পষ্ট বলা আছে কোন ড্রাগ 15 দিনের বেশি খাওয়া যাবে না। অথচ আমার ডাক্তার কি লিখে দিলেন? তাহলে মেডিসিন নামে ড্রাগস, যা খাওয়া উচিত কতদিন? সেটা চলছে। রোগীরা বলছে, আমার সকল প্রবলেম খুশি, রোগী কিন্তু স্যাটিসফাইড। এবং আমাদের রোগীরা এভাবে গল্প করে, জানেন কত বড় ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আমি আমার সচিব বন্ধুকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ওনার দেওয়া ওষুধ খাওয়ার পর আমি পুরা সুস্থ। এবং এই মেসেজ তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দিয়ে বেড়ায়, ভাই কথা ঠিক আছে কিনা বলেন? আমি একটু সুস্থ আছি, ওনার ওষুধ খাওয়ার পরে ভালো আছি। দিন যত যায় ড্রাগের পরিমাণ বাড়তে থাকে। কি কথা ঠিক আছে কিনা? শুরু করছে 2টা দিয়ে, এখন 14 টাকা। শুরু করছে কটা দিয়ে, এখন কটা খায়? আগে 1 বেলা খাইছে, এখন কয় বেলা খায়? এখন 3 বেলা খায়। রোগী কিন্তু বলে, আমি খুব ভালো আছি। জানেন গত সপ্তাহ সিঙ্গাপুর গিয়েছিলাম, ব্যাংকক গিয়েছিলাম, ঢাকা মেডিকেলের বড় প্রফেসর দেখেছিলাম, উনি নতুন করে 3টে ওষুধ খেতে দিয়েছে, খাওয়ার পর আরো ভালো আছে। কথা ঠিক আছে কিনা? রোগীরা কিন্তু এভাবে কথা, খাওয়ার পর আরো ভালো আছে। দিন যত যায় ড্রাগের পরিমাণ বাড়তে থাকে, একটা পর্যায়ে ড্রাগ আর কাজ করে না। কথা ঠিক আছে কিনা? 8-10 বছর পর ড্রাগ আর কাজ করে না। এবার আপনি তার বসে থাকবেন না, আপনি তো আবারও ডাক্তার দেখাবেন নাকি? প্রবলেম। এবার ডাক্তার সাহেব আপনাকে টেস্ট করে বোঝা, আপনার তো লিভার ড্যামেজ, হাই প্রেশার, হাই সুগার। প্রথম দিন কি বলেছিল ভাই? আরে কথা বলেন না কেন? প্রথম কি বলেছিল, এখন কি বলে? আমার নাকি লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ। কি কথা ঠিক আছে কিনা? তাহলে কেন এরকম হলো? ডাক্তার সাহেব নিজেই বলছেন, সরি আমি তো চেষ্টা করেছিলাম, আমার আর কিছু করার নাই, বাড়ি চলে যান। ডাক্তার নিজে বলে দিচ্ছে আপনাকে। কথা ঠিক আছে কিনা? তাহলে এমন কেন হলো? কেন আমার রোগীরা জানতে পারেনি তার বডিতে কি চলছে? আমি যতবারই তাকে জিজ্ঞেস করেছেন, ততবারই বলেছেন ভালো আছে, ঢাকা মেডিকেলের বড় প্রফেসর তো, এই জন্য এখন আরো ভালো আছে। এখন সে ভালো নেই, এখন দেখা যায় অবস্থা। কেন এরকম হলো? উত্তরটাও কিন্তু আমাদের হাতে। আসুন আমরা উত্তরটা জানবো। আমাদের দেহটা কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। আমাদের সেলের একটা ক্যারেক্টার হচ্ছে, কোষ যখন অসুস্থ হয় সে একটা মেসেজ পাঠায় ব্রেন। খুব মনোযোগ দিয়ে কথা বলে শুনতে হবে। কোষের অসুস্থতার নাম পেইন। কি ভাই, রোগীরা সবসময় কি নিয়ে কথা বলে? সবকিছুতে ব্যথা। এই ব্যথাকে বলে অসুস্থ কোষের কান্না। হাসি, কাশি, জ্বর, বমি বমি ভাব, সমস্ত কিছু অসুস্থ কোষের কান্না। আর সেই মেসেজটা কোথায় পাঠায়? সেই মেসেজটা ব্রেনে পাঠায়। আপনার ব্রেনের সাথে কিভাবে পাঠায়? আপনার ব্রেনের সাথে সমস্ত দেহ কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। এখানে যেরকম প্রতিটি ফ্যান, লাইট, ইলেকট্রিক ওয়্যার দিয়ে কানেক্টেড, ঠিক আপনার ব্রেনের সাথে 100 ট্রিলিয়ন কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। আপনার বডির সমস্ত নার্ভ ফাইবারকে যদি লম্বা করা হয়, এর দৈর্ঘ্য হবে 90,000 কিলোমিটার। কত? 90,000। একটু মাথায় বলে নেন কত? একটা সুই কুটলে আপনি টের পাচ্ছেন, একটা পিঁপড়ে কামড় দিলে টের পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? সাথে সাথে সেই মেসেজটা ব্রেনে পাঠিয়ে দিচ্ছে। এভাবে আপনার অসুস্থ কোষ একই পদ্ধতিতে মেসেজটা ব্রেনে পাঠিয়ে দেয়। আপনি যখন ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তারের কাছে কার কথাগুলি বলেছিলেন? কথা বলছেন না কেন? ডাক্তারের কাছে যখন কমপ্লেইন করছেন, কার কথাগুলো? ব্রেন যা যা বলছে, ডাক্তার আমার এই প্রবলেম, প্রবলেম, এগুলি আপনি বলেছেন, ব্রেন যা যা বলছে। আমাদের ডাক্তার এবং রোগীদের মাঝে একটা মান অভিমান কাজ করে। কি? আমাদের রোগীরা বলে ডাক্তার সময় দেয় না, ডাক্তার কথা অভিযোগ আছে কিনা বলে। এবং রোগীরা যে কত শ্বাসকে ডাক্তার পেয়েছি, সব কথা খুলি বলবো, কিন্তু ডাক্তার তো সময় দেয় না।
ডাক্তার হ্যাঁ বলেন বলেন আমি শুনতে, আসলে ডাক্তার শুনে না। এটি ডাক্তারেরও কোনো দোষ নেই, কারণ ডাক্তার তো জানেন সমস্যাটা কোথায়। জোরে একটা হাত তালি যায় কোথায়? কেউ তো মেডিকেল সায়েন্স পড়েছেন, আপনারা পড়েন তিনি জানেন না। আপনার কোষ এত অসুস্থ, আপনার কোষ এত অসুস্থ, আপনাকে যদি বলতে দেয়া হয় সারা রাত আপনি বলবেন। উনি তো 200 রুগীর সিরিয়াল দেখবেন। মেসেজটা কি পরিষ্কার? তো উনি তো জানেন শুনে কি হবে, উনি তো আগে জানেন সমস্যাটা কোথায়। শুনিও বা কি, আবার যেহেতু বিজনেস না শুনিও পারে না, কিন্তু উনি তো জানেন উনি কি হবে, সমস্যা কোথায় উনি তো এটা জানেন। এই জন্য ডাক্তার সাহেবরা রুগীর কথা শুনতে চায় না। কিন্তু আমাদের রুগীরাও কি করে জানেন, লিখে নিয়ে যায়। আজকে ডাক্তারকে সব কথা বলতে হবে, কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না, এই জন্য লিখে নিয়ে যায় সিরিয়ালি। আসলে ডাক্তারের কাছে এগুলা কোনো ভ্যালু নেই। মেসেজ কি ক্লিয়ার? কারণ ডাক্তার আগে জানেন সমস্যা কোথায়। এত প্রত্যাশা নিয়ে এত আশা নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন, তার তো কিছু একটা করা উচিত। এই জন্য আধুনিক ডাক্তাররা রোগীদের সাথে যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে, এই চিকিৎসা পদ্ধতির নাম ড্রাগ মেডিকেশন। ভালো করে কথাগুলো শুনে নেবেন। আমি আমার সেমিনারগুলিতে বলি যে আমার এই সেমিনার যারা মনোযোগ দিয়ে শুনবে, 80% ডিজিজ জায়গায় ভালো। জোরে একটা হাতে, জায়গায় ভালো। শুধু সেমিনার শুনবেন, 80% রোগ জায়গায় ভালো হয়ে যাবে, 20% বাসায় গিয়ে প্র্যাকটিস করবে। এই ছোট ছোট ভুলের কারণে আপনি অসুস্থ। ক্লিয়ার? ছোট ছোট ভুলের কারণে আপনাকে অসুস্থ বানিয়ে রাখা হয়েছে পরিকল্পিতভাবে। তাহলে আসেন, তাহলে আমার ডাক্তাররা যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেন সেটির নাম কি? ড্রাগ মেডিকেশন। কথাগুলি বুঝতে হবে ভালো করে। আপনি বারবারই বলছেন আজকে মেডিসিনের ডাক্তার দেখাবো। কোথায় পেয়েছেন আপনি তিনি মেডিসিনের ডাক্তার? কোন বইতে আপনি পেয়েছেন? আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এই ছোট ছোট ভুলগুলো দেখেন আমাদেরকে কিভাবে বিপদের মধ্যে ফেলে রেখেছে। মেডিসিনের ডাক্তার দেখাবো, উনি মেডিসিনের ডাক্তার কে বলেছে? কোন আইনে বলেছে তিনি? আমরা ড্রাগ এই যে ফার্মাসি গুলিতে বলছি, ওষুধের দোকানে যাব, কোথায় পেয়েছেন? তাকে লাইসেন্সে দেওয়া হচ্ছে ড্রাগ লাইসেন্স। জোরে একটা হাততালি চাই। আপনারা কেন বলছেন? কোথাও কি আছে কোথাও ওষুধের দোকান? তার কাগজপত্রে কোথাও আছে ওষুধের দোকান? আপনি কেন বলছেন ওষুধ কিনে নিয়ে আসো? মানে কি পরিকল্পিতভাবে এগুলি মাথায় ঢুকে দেওয়া হয়েছে। ওষুধ মানে ন্যাচারাল। জোরে একটা হাত। ওষুধ কত খারাপ হতে পারে, এই জন্য তারা এটাকে চিন্তাই করে ফেলেছে। কারণ এটার মধ্যে ডিফারেন্স করে তো আপনি নিজে বুঝে যাবেন যে আমার কি করতে হবে। এই জন্য তারা এগুলি বলতে দেয় না। আচ্ছা ঠিক আছে, ডাক্তার সাহেব যেটা অভিনয় দেন সেটা হলো ড্রাগ মেডিকেশন। তো ড্রাগটা কি? এই যে আমাদের রোগীরা যে অভিযোগগুলো করে, এই অভিযোগগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে ল্যাবে পৌঁছে দেওয়া হয়। পৃথিবীর বড় বড় জায়গায় ল্যাব স্থাপন করা আছে, সেখানে বড় বড় সায়েন্টিস্টরা বসে আছে, অ্যানাটমিস্ট, ফিজিওলজিস্ট, বায়োলজিস্ট, ফার্মাসিস্ট। তাদের পেছনে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে। কেন ব্যয় করে? কারণ তাদের কাজ হচ্ছে খুঁজে বের করা কোন সেল কিভাবে ব্রেইনে মেসেজটা পাঠাবে। অবশ্যই এটা জটিল গবেষণা, তাতে কোনো সন্দেহ নেই। এই কোন সেল কিভাবে ব্রেইনে, এটা খুঁজে খুঁজে বের করা। এবং তারা এগুলি খুঁজে বের করে ল্যাবে তারা কিছু ড্রাগ ফর্মুলা করে। ড্রাগ মানে সিনথেটিক কেমিক্যাল ফর্মুলা করে এবং গবেষণা করে নিশ্চিত করে ড্রাগের মূল মোড অফ অ্যাকশন হচ্ছে ওই কোডগুলোর সাথে ব্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। এটা অনেকটা এরকম, আমি তো আরেকটু বুঝিয়ে বলি। এই যে ফ্যানটা চলছে, আমি ফ্যানটা বন্ধ করবো, একটা নির্দিষ্ট সুইচ আছে না, একটা নির্দিষ্ট সুইচ কিন্তু অন অফ হবে। ঠিক আপনার কোডগুলো একটা নির্দিষ্ট সুইচের মাধ্যমে ব্রেনের সাথে যোগাযোগ স্থাপন করে। আমি যদি বিজ্ঞানের ভাষায় কথা বলি, সেই সুইচগুলোকে বলা হয় রিসেপ্টর। যদি আমি বিজ্ঞানের ভাষায় কথা বলি, তারা সেই রিসেপ্টর গুলো খুঁজে বের করে এবং খুঁজে তার বিপরীতে তারা কিছু ড্রাগ ফর্মুলা করে। ড্রাগের মূল কাজ হচ্ছে সেই রিসেপ্টর গুলোকে লক করে দেওয়া। যখন এই রিসেপ্টর গুলো লক হয়ে যায়, সে কোনো মেসেজ পাঠাতে। এই জন্য দেখবেন ডাক্তার যখন ডাক্তারি ড্রাগ খাওয়া শুরু করে, সাথে সাথে বলে আমার তো মাথা ঘুমাইতে বন্ধ হয়ে গেছে, ওমা আমার তো পেটের ব্যথাটা চলে গেছে, মাথার ব্যথা চলে গেছে, হাঁটুর ব্যথা, মাথা ঘুরাইটা নাই। ইনস্ট্যান্ট কাজ হয়। কেন? কারণ ড্রাগ দিয়ে সিম্পটম গুলো কি করে দেওয়া হয়েছে, ব্রেনের সাথে লক। এখন সে কোনো মেসেজ দিতে পারে না। প্রথম ড্রাগ যখন আমার রোগীরা শুরু করে, সাথে সাথে সিম্পটম বন্ধ হয়ে যায়। রোগীরা ডাক্তারের প্রেমে বলে, এই কি প্রেম, কি কথা ঠিক আছে কিনা? 10-15 বছর কি প্রেম, অন্ধ প্রেম। ডাক্তারের বিরুদ্ধে কথা বলে মারতে আসে। জানি আপনি কত বড় ডাক্তার বলি, ভাই কথা ঠিক আছে কিনা? মারতে আসে রীতিমতো, জানেন না কত বড় ডাক্তার।
ওনার ওষুধ খাই তখন ভালো আছে। প্রেম, অন্ধ প্রেম। 8-10 বছর পরে প্রেম ভাঙা, কিন্তু এমন সময় প্রেম ভঙ্গ হয়েছে যখন আর কারো কিছু করার, ডাক্তার নিজেই বলে দিয়েছে বাড়ি চলে যান, আমার কিছু করার কেন কেন এরকম হলো? আপনি প্রথম যখন ডাক্তার দেখিয়েছে অল্প কিছু সংখ্যক ছিল অসুস্থ ছিল, অল্প, তিনি সামান্য ড্রাগের সিগন্যাল কি করে দিয়েছেন, বন্ধ করে দিয়ে দিন যত গিয়েছে কি হয়েছে ভাই, সেল ড্যামেজ হয়েছে, ড্রাগের পরিমাণও বাড়েছে, কিন্তু সেল এত সংখ্যক সেল ড্যামেজ হয়েছে আর ড্রাগ দিয়ে কন্ট্রোল হয় না, আর ড্রাগ দিয়ে কাজ করে না। তখন ডাক্তার সাহেব বলে সরি আমার কিছু করার নেই। আমরা রোগীরা তখনই খুঁজি কোথায় কোন হারবাল আছে এটা খুঁজি, কিন্তু এর আগে আসলে কিন্তু প্রফেসর ধরে একটা আত্মা যায় 10 বছর ভোট ট্রিটমেন্ট করে সর্বনাশটা ঘটাই দিয়েছে। এরপরে তখন অনেক কিছু করার থাকে না, তারপরে শুনে রাখুন করার আছে, আমরা চেষ্টা করবো সেই জায়গাগুলোতে পৌঁছে দিতে। মেসেজ কি ক্লিয়ার? আমার কথাগুলি বেশি কঠিন মনে হয়? আমার মনে হয় এর চেয়ে সহজ ভাষায় বিজ্ঞানের কথা বলার সুযোগ নেই, খেয়াল রাখতে হবে। আমি একটা হুবহু আমার যে ইংরেজি আর্টিকেলটা আমি সেটাই বাংলায় আপনাদের সামনে এক্সপ্লেন করছি ঘটনাটা। মেসেজ ক্লিয়ার? তাহলে আসুন আমরা পেয়ে গেছি যে সেল আমাদের সকল সমস্যার জায়গা কোথায়, সেল। তাহলে আসেন আমরা পেয়ে গেছি রোগ নিয়ে ভাবার দরকার নাই, কোনো ডায়াগনোসিসের প্রয়োজন নেই। কি দরকার? কোনো ডায়াগনোসিস দরকার নাই। হোয়াট এভার ইউ কমপ্লেইন, কমপ্লেইনটা কোথায়? সিম্পল। সুতরাং চিকিৎসাটা কোথায় দিতে হবে? কোষের চিকিৎসা কে দিবে, ডাক্তার না নেচার? আলোচনা তো শেষ। কি কথা ঠিক আছে কিনা? কোষের চিকিৎসার দায়িত্ব ডাক্তার হাতে নেই, এটা নেচারে আসতে হবে আপনাকে। এই দায়িত্ব সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউই দায়িত্ব তাকে দেয়নি। মাইন্ড, চিকিৎসা বিজ্ঞানের দায়িত্ব তাকে দেয়নি, সৃষ্টিকর্তার দায়িত্ব তাকে দেয়নি। এই দায়িত্ব শুধু নেচারের কাছে রাখা হয়েছে। বিশ্বাস করেন 5,000 টাকা ভিজিট নিয়ে যদি আমার ডাক্তার সাহেবরা এই কথাগুলি রোগীদেরকে বলে দিত, সেদিনই কিন্তু মানুষরা সুস্থ হয়ে যেত। কিন্তু তারা সেগুলো বলতে পারবে না, বলতে পারবে না, কারণ তারা সেই $70 ট্রিলিয়ন বিজনেসের পার্ট। কোথায় পান এত টাকা? তারা গাড়ি বাড়ি দিনের পর দিন ট্যুর পান, কোথায় পান? সমস্ত কিছু ড্রাগ ম্যানেজমেন্টের টাকা চাই না। 40% টাকা ডাক্তারদের পকেটে যাওয়ার রাস্তা। আমি কথা বুঝতে পেরেছি? আমরা আর বেশি কথা বলবো না, বুঝে নিতে চেষ্টা করেন যা বলেছি। ঠিক আছে দাদা? দেখাটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে। আপনি যদি মনে করেন ওই আধুনিক ডাক্তার, ওই হাসপাতাল, ওই ক্লিনিক আপনাকে রোগ মুক্ত করার জন্য বসে আছে, আপনি বোকার সঙ্গে বসবাস করছেন। কারণ চিকিৎসা বিজ্ঞান নিজে এটা সমর্থন করে না। তো আসলে আমরা একটু দেখি আমাদের দেহটা যে সেল দিয়ে তৈরি, আমরা এই অংশটুকু দেখব। দেখেন সেল ছাড়া কিছু নেই। আমরা একটু দেখবো আমাদের দেহটা কিভাবে তৈরি হলো। বাবার একটা স্পার্ম, মায়ের এক মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি তৈরি হচ্ছে, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা সে প্রথম কোষটির নাম দিয়েছে জাইগোট। তাহলে আমাদের সকলের প্রথম কোষটির নাম কি? জাইগোট। পৃথিবীর সকল মানুষ একই নিয়মে সৃষ্টি হয়েছে। আসুন জাইগোট সৃষ্টির জন্য কি রহস্য কাজ? এটা ডিম্বাণু, এটা স্পার্ম। বলছে মায়ের একটা ডিম্বাণুর সাথে বাবার 100 কোটি স্পার্ম ফাইট করেছে আপনার আমার সৃষ্টির জন্য। সেখানে একটি মাত্র ডিম্বাণুর সাথে একটি মাত্র স্পার্ম কন্ট্যাক্ট করতে সক্ষম, আউট অফ 100 কোটি স্পার্ম। এবং নতুন যে প্রাণের সঞ্চার হয়, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইফ। আমি একটু আগে যে জাইগোটের কথা বলেছি, এটা জাইগোটের একটা অরিজিনাল ছবি। বিজ্ঞানীরা আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে আপনার আমার 6 দিন বয়সের ছবি তুলেছে, এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। আপনার 6 দিন বয়সের ছবিটা একটু দেখে নেন, এটা অরিজিনাল ছবি। তো এই কোষ্ঠী তখন আপনি নাকি? আরে ভাই কথা বলেন না, এই কোষ্ঠী আমি। তাহলে এখন আপনার উচ্চতা কত? 5 ফিট 5 ইঞ্চি, 6 ইঞ্চি। তখন ওনার উচ্চতা কত ছিল? কিছু তো একটা ছিল। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি দিয়ে কোষ্ঠীর আয়তন মেপেছে। আয়তন মেপে বলেছে এই কোষ্ঠীর আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলে 1 মাইক্রন। আপনার আয়তন তার চেয়ে ছোট ছিল যখন জন্ম হয়েছিল। বিজ্ঞানীরা এই কোষ্ঠীর ওজন মেপেছে। ওজন মেপে বলেছে এই কোষ্ঠীর ওজন ছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলে 1 ন্যানোগ্রাম। আপনার ওজন ছিল 1 ন্যানোগ্রাম। এখন ওজন কত? 60 কেজি, 70 কেজি, 1000 গ্রাম সমান 1 কেজি।
এভাবে 70 কেজি। আর তখন এর ওজন ছিল 1 ন্যানোগ্রাম, 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। এটি কি ছিল? বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, আলো, নূর। এই যে মানুষ রূপ থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে, এটা একটু বিজ্ঞান সমর্থন করে। বিজ্ঞান বলছে সে অদৃশ্য লাইটটি ছিল একটা লাইট, একটা জীবনের সঞ্চার। আমরা আরো আধুনিক ছবি দেখে নেব। পেছনে একটা মাতৃজরা, এগুলো অরিজিনাল ছবি। এটা 6 days এমব্রায়ো, 6 দিন বয়সের আপনি আমি। বিজ্ঞানীরা লক্ষ্য করলো আপনার 6 days এটি নড়ে চড়ে বসলো এবং ডিভিশন হওয়া শুরু করলো নিয়মিত, 1, 2, 4, 8, 16। যত ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। এই যে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হলো মাতৃজঠরে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো। কোথেকে তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে ওই ক্ষুদ্র কোষটির ভিতরে আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোষ লুকায়িত ছিল। এটা শুধু প্রকাশিত হয়েছে 1990 সাল থেকে 2003 সাল পর্যন্ত আমেরিকার একদল বিজ্ঞানীদের নেতৃত্বে তারা এই কোষটির জেনোম উন্মোচন করেছে। জেনেটিক্যাল ম্যাপ বলা হয়। তারা দেখে দিয়েছে এই কোষটির ভিতরে কোথায় হার্ট, কোথায় কিডনি, কোথায় লিভার লুকায়িত ছিল, ম্যাপ তৈরি করেছে। অর্থাৎ আমি এটা বলছি যে এটা পুরোটা একটা সায়েন্টিফিক প্রেজেন্টেশন, এখানে কবিরাজি কোনো কথা নেই, খেয়াল রাখতে হবে। তাহলে আসুন, এটি তো 9 মাস পর কি হবে? পৃথিবীতে আসবে, ধীরে ধীরে তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, অর্ধকে পরিণত হবে। এই কোষটিরই মৃত্যু ঘটবে। তাহলে বলুন তো দেখি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার বডিতে যদি এটা চলে গেল তো কিসে আপনার আমার বডিতে যদি কোনো রোগ হয়, রোগটি কোথায় হয়েছে ভাই? আপনি তরুণ, সে জায়গোট। আপনি বৃদ্ধ, সে জায়গোট। আপনি শিশু, সেই জায়গোট। তাহলে রোগটি কোথায় হয়েছে? ওই জায়গোটের ভিতর। বিজ্ঞান বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি একটি কোষের যত্ন নিতে পারেন, আপনার বডিতে কোনো রোগ হবে না। চিকিৎসা বিজ্ঞানের চমৎকার কথাটি ডাক্তাররা কখনো কি বলবে? কথা বলেন, কখনো বলবে না। কেন বলবে না? কারণ তাদের ব্যবসার জায়গা হচ্ছে কোষের 12টা বাজাও। কোষটাকে যত বেশি ড্যামেজ করা যাবে, কোষটাকে যত বেশি অসুস্থ করা যাবে, তত আপনি বিভিন্ন রোগে রোগী হয়ে যাবে। মেসেজ ক্লিয়ার? এই যে ওয়ান স্টপ সলিউশনের কথা তারা কখনোই বলবে না। কথাগুলি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আপনি কেন রোগী? কারণ আপনি তো সেখানে আরো রোগীতে পরিণত হয়ে যাচ্ছেন। কারণ কোষের কোনো ট্রিটমেন্ট তাদের কাছে নেই। কোষের ট্রিটমেন্ট শুধুমাত্র প্রকৃতির হাতে। মেসেজ কি ক্লিয়ার? তাহলে আসুন, আমরা পেয়ে গেছি এই কোষটিকে সুস্থ রাখতে দেহকে সুস্থ রাখা সম্ভব। বিজ্ঞান বলছে এই দেহ কোষটি 1000 ইয়ার্স পর্যন্ত বাঁচতে পারে। প্রমাণ আছে, আমাদের অনেক নবীরা 900, 950 বছর বেঁচে ছিলেন। প্রমাণ তো আছে। বিজ্ঞানও বলছে এই দেহ 1000 বছর বাঁচতে পারে। তাহলে যে দেহ 1000 বছর বাঁচতে পারে, সে কি মাত্র 40, 45, 50 বছর যেতে না যেতে হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, নাই 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 সব রোগী। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি 40-এর পরে, 45-এর পরে একটা ঘর খুঁজে পাবেন না যে ঘরে এত সুস্থ মানুষ পাওয়া যায়। বিজ্ঞান কি এটা সমর্থন করে? কথা বলেন না কেন? বিজ্ঞান বলছে নো, এত তাড়াতাড়ি আপনার হার্ট, কিডনি, লিভার, ব্রেন, ডায়াবেটিস হওয়ার কথা কিন্তু হয়ে গেছে। কেন হয়ে গেছে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আসুন, বিজ্ঞান বেশ কিছু কারণের কথা বলেছে। খুব মনোযোগ দিয়ে কারণ বলছে। প্রথম কারণ, এই যে বলছে জায়গোটটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং ডিম্বাণু মিলন করে। শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন ঘটেছে, মানে জায়গোট যখন তৈরি হলো, আমাদের মেয়েদের এখন একটা ফ্যাশন, চল তো দেখি ছেলে না মেয়ে হয়েছে, এই খেলা শুরু কিন্তু। আচ্ছা, এই যে ছেলে না মেয়ে হয়েছে, এটা কি খালি চোখে দেখবে না মেশিন দিয়ে দেখবে? এই মেশিনটার নাম আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড একটা মেডিকেল ডিভাইস, যেটা উচ্চ গতি সম্পন্ন সাউন্ড শো করা হয়। সাউন্ডের একটা ধর্ম হচ্ছে এটি কোথাও বাধা পেলে ফেরত আসে। যারা ফিজিক্স পড়েছেন ভালো বুঝবেন। বিজ্ঞানের ফিরে আসা সাউন্ডটিকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি তুলে ফেলে। সাউন্ড দিয়ে ছবি তোলার প্রযুক্তিটা আবিষ্কার হয়েছিল সমুদ্রের অভ্যন্তরে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে গবেষণা করার জন্য। এটা কিন্তু পেট দেখার জন্য আবিষ্কার হয় নাই। এটা চিকিৎসা ব্যবসায়ীদের কুচিন্তার ফলাফল। তারা ভাবলো, আরে এই মেশিন দিয়ে যদি সমুদ্রের অভ্যন্তর দেখা যায়, তো পেটও তো দেখা যেতে পারে। তাই তার মেডিকেল ভার্সন বানিয়ে ফেললো। কিন্তু বিজ্ঞান বলছে আল্ট্রাসাউন্ড করানো যাবে না। জোরে একটা হাত যায়। বিজ্ঞান বলছে কথায় কথায় সিটি স্ক্যান, এমআরআই, এগুলো বিজ্ঞান অনুমোদন করে না। আমি কথাটা বুঝাতে পেরেছি?
বিজ্ঞান কিন্তু অনুমোদন করে, এক্সেপশন ভিন্ন আলাদা, ব্যতিক্রম ভিন্ন, বলছে না কথা এগুলি করানো যাবে না, অথচ আমরা সেগুলি করতে বাধ্য হচ্ছি। এখানে আমার আলোচনা দুটি শব্দ এসেছে, একটা চিকিৎসা বিজ্ঞান, একটা চিকিৎসা ব্যবসা। আমরা যদি চিকিৎসা বিজ্ঞান অনুসরণ করতাম আমরা কিন্তু এত রোগে আক্রান্ত হতাম না। আসলে আমরা চিকিৎসা ব্যবসার শিকার হয়ে গেছি। এত বড় একটা বিগ বিজনেস, যার কাস্টমার সুস্থ মানুষ, আপনাদের যদি রুগী না বানায় এই ব্যবসাটা চলবে কিভাবে? এই জন্য প্রয়োজন ছাড়া আপনাকে বলে একটা এমআরআই করেন, সিটি স্ক্যান করেন, একটা প্যাট স্ক্যান করে নিয়ে আসেন, আমরা তো দেখছি এগুলো প্রয়োজন নেই করে ফেলতেছে। কথা কি পরিষ্কার? কারণ তার ব্যবসা তো ঠিক নাই, তো না করে দেখলে হবে কিভাবে? কিন্তু বিজ্ঞান অনুমোদন বিজ্ঞান কথা এগুলো করানো যাবে না। তো আসুন বিজ্ঞান কেন অনুমোদন দেয় না আমরা সেটা একটু জেনে রাখি। বলছে এই যে জায়গাটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন যখন ঘটেছে আপনার, সেখানে একটা কেমিক্যাল বিক্রিয়া শুরু হয়। খুব বড় হায়ার সায়েন্সের কথা, খুব মনোযোগী শুনবেন। কেমিক্যাল বিক্রিয়া শুরু, ওই যে কেমিক্যাল বিক্রিয়াটা শুরু হয়েছে এটা এখনো চলমান।